পাখিদের ছানা চুরি করে যারা শিকারী, পাখিদের ঘর ভেঙে যারা দেয় দুঃখ, তারা বাজে লোক, রাক্ষস আর রুক্ষ। আজকের মুক্তধারার আবৃত্তির পাঠশালা ছোটদের জন্য। থুরি ছোট নয়, ছোটদের মধ্যেও যারা ছোট, অর্থাৎ যাদের আমরা বিগিনার্স বলতে পারি, তাদের জন্য। অভিভাবকদের বলবো, আজকে যে 3টে কবিতা আমরা শুনবো, সেই কবিতাগুলোকে একটা খাতায় সুন্দর করে লিখে দিতে হবে কিন্তু, আর ওই থামার জায়গার লাল দাগগুলোও দিয়ে দিতে হবে। ছোটরা বারবার শুনবে, শুনতে শুনতেই দেখবেন এক সময় কবিতাটা তৈরি হয়ে গেছে। প্রাথমিক পর্যায়ে কবিতা এইরকম অনুকরণের মাধ্যমে শেখা যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে ছোটরা রেডি তো? শুরু করা যাক। আজকে আমরা পরপর 3টে কবিতা শুনবো। প্রথম যে কবিতাটা শুনবো সেটা লিখেছেন কাজী নজরুল ইসলাম। কবিতাটার নাম নবার নামতা পড়া। নামতা তো তোমরা সবাই পড়েছো, ওই যে ইংরেজিতে টেবিল সুর করে করে মুখস্থ করতে হয়। তা নবাও তোমাদের মতো একটা ছোট্ট ছেলে, তাকে সকালবেলা তার বাবা মা পড়ার ঘরে নামতা পড়তে বসিয়ে দিয়ে চলে গেছে। নবা চেঁচিয়ে চেঁচিয়ে সুর করে করে নামতা পড়ছে, কিন্তু তোমাদের মতোই একটুও তার পড়ায় মন নেই, মনটা খালি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এর ফলে কাণ্ডটা কি ঘটছে সেইটা এবার শোনো। কবিতাটা বলবার সময় মনে রাখবে, এক লাইন প্রচন্ড জোরে চিৎকার করে সবাইকে শুনিয়ে যে আমি পড়ছি, আর পরের লাইন আস্তে আস্তে, এমন ভাবে যাতে তুমি আর তোমার বন্ধু ছাড়া আর কেউ শুনতে না পায়। ঠিক আছে, শুরু করছি কবিতা নবার নামতা পড়া। এক একে এক, বাবা কোথায় দেখ। দুই একে দুই, নেই কো একটু শুই। তিন একে তিন, গেছি আলপিন। চার একে চার, ওই ঘরে আচার। পাঁচ একে পাঁচ, হুই কুলের গাছ। ছয় একে ছয়, বাবা গুড বয়। সাত একে সাত, পণ্ডিত মশাই কাত। আট একে আট, আমি বড় লাট। নয় একে নয়, আর একটু ভয়। দশ একে দশ, বাবা পিস ব্যাস। কেমন লাগলো ছড়াটা? খুব মজার না? এবারে পরপর দুটো কবিতা আমরা শুনবো কবি বিপ্রতীপ দের লেখা। প্রথম কবিতাটার নাম মাস্টারমশাই। মাস্টারমশাই না, মাস্টারমশাই আমরা যেমন বলি কথায় কথায়। এই কবিতাটায় একজন গরিব মাস্টারমশাইয়ের কথা আছে, আমার মতোই। কবিতাটা কিন্তু একটা বিশেষ তালে তালে বলতে হবে, একটা বিশেষ ছন্দে। ছন্দটা কিভাবে রপ্ত করবে? ছন্দটা রপ্ত করবার জন্য বাড়িতে এরকম বলবে, 1 2 1 2 3, 1 2 1 2 3, এরকম বেশ কয়েকবার বলার পরে তারপর কবিতাটা বলবে, দেখবে একদম খাপে খাপে আটকে যাবে। শুরু করছি কবিতা মাস্টারমশাই। আমাদের মাস্টারমশাই, তাকে যে কোথায় বসাই। হাতে তেল লম্বা ছড়ি, পকেটে টাকা কড়ি। নেই কো নস্যি দিবে, দিয়ে যে হ্যাচ্চ দিবে। সেসবের নেই কো ফ্যাচাং, অঙ্ক ঘ্যাচাং ঘ্যাচাং করতে ভালোই পারেন। কাকে যে কখন মারেন, নেই কো ঠিক ঠিকানা। ঘরেতে নেই কো খানা, কি খুশি মাস্টারমশাই। তাকে যে কোথায় বসাই, খাট যে তক্তা ভাঙা। বসলেই পটল ডাঙা। শেষ কবিতা। এই কবিতাটার নাম তুমি আলাদা। এটাও লিখেছেন বিপ্রতীপ দে। এই কবিতাটাও একটা বিশেষ তালে, একটা বিশেষ ছন্দে বলতে হবে। এই ছন্দটা রপ্ত করবার জন্য ওই রকম 1 2 3 দিয়ে আমরা প্র্যাকটিস করব। কিরকম বলবো? আমরা এবার বলবো 1 2 3 1 2 3 1 2, 1 2 3 1 2 3 1 2, এভাবে বেশ কয়েকবার বলে নিয়ে কবিতাটা বলা শুরু করতে হবে। ঠিক আছে? এই কবিতাটার মধ্যে কিন্তু একটা বিশেষ বক্তব্য আছে তোমাদের জন্য। এটা হাসির কবিতা নয়, মন দিয়ে শুনবে, দেখবে খুব ভালো লাগবে। শুরু করছি তুমি আলাদা। ফড়িংয়ের ডানা চেপে ধরে যারা ভেঙে দেয়, মৌমাছি দিক পুট করে হুল ফুটিয়ে। ফুলে ফুলে বসা প্রজাপতিদের তাড়ালে, চুপি চুপি হাত বাড়ালে, তাহাদের সাথে আড়ি করে দাও আজিকে। কখনো এমন বন্ধু করো না পাজিকে।
পাখিদের ছানা চুরি করে যারা শিকারী, পাখিদের ঘর ভেঙে যারা দেয় দুঃখ, তারা বাজে লোক, রাক্ষস আর রুক্ষ। দুষ্টু লোকের মনে থাকে শুধু কালা দাগ, তাহাদের দলে তুমি নও, তুমি আলাদা। তাহাদের দলে তুমি নও, তুমি আলাদা। মনে থাকবে, তুমি আলাদা। সকলে ভালো থেকো, আবার দেখা হবে।